23. Yeah, nicely played. That's exactly what we're talking. অবশেষে এক মাইল ফলক ছুঁয়ে দেখলেন তাওহিদ হৃদয়। নিজের আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে এখন বাংলাদেশের টপ অর্ডার ধুঁকছে, তবে হৃদয় সাবলীল ভঙ্গিমায় দেখিয়ে গেছেন ব্যাট করার নিয়ম। বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ভীষণ দুশ্চিন্তার কারণ টপ অর্ডারের বাজে ফর্ম। লিটন দাসের বাজে সময়ের স্থায়িত্ব হয়েছে দীর্ঘ। নতুন সংযোজন নাজমুল হোসেন শান্তর টি-20তে সাদামাটা ব্যাটিং প্রদর্শন, এসব মিলিয়ে যাচ্ছে তাই অবস্থা বাংলাদেশ ব্যাটিংয়ের। তবে মিডিল অর্ডার নিয়ে নেই তেমন কোনো চিন্তা, কারণ সেখানটায় যে আস্থার প্রতীক হয়ে দৃঢ়তার সাথেই খেলে যাচ্ছেন তাওহিদ হৃদয়। সিরিজের তৃতীয় ম্যাচেও ঘটেনি যার ব্যতিক্রম, আত্মবিশ্বাসের সাথেই খেলে গেছেন তিনি। আগ্রাসনের দেখাও মিলেছে তার কাছ থেকে। যে ব্লেসিং মুজারাবানিকে খেলতে গিয়ে কুপোকাত হয়েছেন লিটনরা, সেই মুজারাবানির বলে প্যাডেল সুইপ খেলেছেন অনায়াসে। কাটায় কাটায় 150 স্ট্রাইক রেটের একটা ইনিংস খেলে গেছেন তিনি। 38 বলে নিয়েছেন 57 রান। তবে মুজারাবানির এক দুর্দান্ত ইয়র্কারে আউট হয়ে ফিরে যেতে হয়েছে তাকে। এর আগে অবশ্য তিনি দলের ব্যাটিং অর্ডারে হাল ধরেছেন, ইনিংস বড় করেছেন, সংগ্রহ বাড়িয়েছেন। তবে সেজন্য রানের গতিকে স্লোথ হতে দেননি। টপ অর্ডারদের আরও একটি ব্যর্থতার দিনে জাকের আলী অনিকের সাথে জুটি গড়েছেন তিনি। তাদের 87 রানের জুটিতেই মাঝারি মানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ। গত ম্যাচে হৃদয় ছুঁয়েছিলেন টি-20তে 300 রানের মাইল ফলক। এদিন তিনি দেখা পেলেন ব্যক্তিগত অর্ধশতকের। এর আগে 47 রানে একবার অপরাজিত থেকেছিলেন তিনি। তাছাড়া 30-এর ঘরে প্রায় প্রতি ম্যাচেই রান এসেছে তার ব্যাট থেকে, তবে 50 থেকে গিয়েছিল অধরা। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন হৃদয়। সবাই তাই প্রত্যাশা করেছিল বড় ইনিংস তিনি নিয়ম করে খেলবেন লাল সবুজের জার্সি গায়ে। হচ্ছেও যেন তাই। জিম্বাবুয়ের বিপক্ষে এখন অবধি ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন হৃদয়। যদিও প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই অনেকের অনীহা জেগেছে হৃদয়ের ধারাবাহিকতা নিয়ে, তবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে হৃদয় যথেষ্ট ভালো রান করছেন, ছক্কা হাঁকাচ্ছেন, বাউন্ডারি আদায় করছেন। সেই সাথে রানিং বিটুইন দ্য উইকেটেও যথেষ্ট ভালো তিনি। দুর্বলতাগুলো ক্রমশ কমে আসছে। এখন বড় দলগুলোর বিপক্ষে তাকে আরও হতে হবে ধারাবাহিক, তবে কেবলই তার দৃঢ়তা, দক্ষতা আর আগ্রাসন যথাযথভাবে মূল্যায়িত হবে।